রামগঞ্জ উপজেলা বহু নির্যাতনের শিকার হয়েছেন, বহু দুস্থ নেতাকর্মীদের পাশে অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় মানব ভাই। ভোট করেছেন, ভোট করতে গিয়ে উনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন। যখন আমরা ভোট করতে আসছি, বাড়ি ঘর ভাঙচুর করছে, এই আতঙ্কে উনি একদিন পরে উনি একত্রিত হয়ে ওনার পক্ষে ভোট করবো। আর যারা বাকি আছেন, যারা আমাদেরকে গান্ধীভাবে আখ্যায়িত করেন, যারা আমাদের বিপক্ষে আছে, তারা তাদেরকে আহ্বান জানাবো এই দিক সেদিকে ঘুরে ফিরে না করে এখনো সময় আছে। আপনারা রামগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি মূল নেতৃত্বের কাতারে চলে আসেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং মানসিক মার্কা আমাদের সেলিম ভাই উনি পাবে, নিশ্চয় পাবে। উনি যদি ওনাকে না দেওয়া হয় তাহলে জমি আছেন বিনা বলেন তো। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের মুরব্বী পাশে থেকে অতন্ত্র প্রহরীর মতো বিএনপির পক্ষে কাজ করেছেন। আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যিনি বাংলাদেশের সকল ইলেকট্রিক সংগ্রামী অভিবাদন আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধা জড়িত সালাম। বক্তব্য দেওয়ার এবং স্টেজে মঞ্চে জায়গা করে দেওয়া হয়নি। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার নেতা জনাব রাজা তুলন সেলিমকে লোকবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিএনপি যুবদল বলতে কোনো নেতা ছিল না। দুই একজন নেতা যাদের সাথে আমরা যোগাযোগ করতাম, তাদের মধ্যে একজন ছিল সেদিন বিএনপি পাশে দাঁড়িয়ে বিএনপির পক্ষে কাজ করে আসছে। সালে সারা বাংলাদেশের মতো রামগঞ্জ একটি দুঃসময় বিএনপির মধ্যে ছিল। সেই দুঃসময় এই রামগঞ্জের যে সকল নেতৃবৃন্দ ছিল, এই রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের যে সকল নেতা কর্মী বিভিন্ন মামলা মোকদ্দমা আওয়ামী লীগের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। রামগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি অংশগ্রহণ করতে আজকে জনাব সাদাত হোসেন সেলিম ভাইয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে এসে আমাদের রামগঞ্জে এসে আসার জন্য এই সংগঠনের সভা, এই সম্পাদক সভা উপস্থিত মঞ্চে বিএনপির নেতৃবৃন্দ, আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বেশিরভাগ বিরোধী আন্দোলনে, রাজপথের লড়াইয়ে নির্যাতিত নিপীড়িত সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম। ওই সাদাত হোসেন সেলিম ভাইয়ের ব্যাপারে আপনাদেরকে বলার মতো আমি মনে করি কোনো কিছু আর নাই। এই সাদাত হোসেন সেলিম ভাই হঠাৎ করে এসে আপনাদের সামনে উপস্থিত হয় নাই। এই সাদাত হোসেন সেলিম ভাই রাজপথে থেকে অগ্নি পরীক্ষা দিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে নির্যাতনের সময় তাদের সাথে থেকে বেশিরভাগ স্বৈরাচার মোকাবেলা করে এই রামগঞ্জে উনি 12 দলীয় জোটের নেতা হয়ে এই বিএনপির নেতৃত্বে এসে প্রমাণ করে দিয়েছেন এবং ওনার কর্ম দিয়ে যে উনি একজন যোগ্য নেতা। ওনার যোগ্য নেতৃত্বের কারণে আজকে বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপির নেতৃত্বে আর যাতে রামগঞ্জে ভোট করার নাম না নেয় সেই জন্য ষড়যন্ত্র করেছেন। ইনশাআল্লাহ উনি তারপরে প্রত্যয় নিয়ে উনার রাষ্ট্রপ্রধান নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে উনি বলতে চায় নেতৃত্বের মধ্যে অনেক রকম সমস্যা থাকে। উঠার জন্য পজিশন করে কাছাকাছি যাওয়ার জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য অনেকেই অনেক রকম ভুল মেসেজ দেয়। এই মেসেজ বিএনপির জন্য সেলিম ভাই কি অবদান, আমরা যারা মজুবের নেতৃত্বে বিএনপি করছি আমাদের কি অবদান, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এখানে এসে উপনীত হয়েছি। আমরা তোমার থেকে ফাঁসি আসি নাই, আপনাদেরকে আহ্বান করতেছি আপনাদের ভুল নেতৃত্বের কাছে স্কুল এই 3 জায়গার বাইরে যদি রামগঞ্জ কলেজে গিয়ে পরীক্ষা দেন আপনার সেই পরীক্ষা আপনি পাস করতে পারবেন। যদি রেজিস্ট্রেশন
আপনি যত বাহানা দেন কামিয়াব হবেন না। আসেন সময় সুসময়ে যদি আপনারা কারো জাকাতের টাকার প্রতি রুমি হয়ে যান, ভালো মানুষ আপনাদের কাছে আসবে না। অতএব দাম অর্থ দিয়ে আপনাদের পাশে ছিল, কাজ করেছে, বিএনপির জন্য কাজ করেছে, তাদেরকে আগামী সেই ভূমিকা রাখতে পারেনি। অতএব বিএনপির নেতৃত্ব যেহেতু ওনাকে চিনে জানে, ওনার কাজ দেখেছে, অতএব আমরা ভয় করি না। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির বিএনপির সাথে জড়িত, বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমার অন্তরে বিএনপির ধারণ করেছি। আজকে আপনারা আমাকে যে সম্বর্ধনা দিচ্ছেন, আপনাদের সেই সংস্কৃত সম্বর্ধনায় আমি অভিভূত। আমার তরুণ আজকে দুপুরের ঝঙ্কারের মতো বিক্ষণ বেজে উঠছে, বারবার বলতে ইচ্ছা করছে। আজকের এই দিনে সবচেয়ে বেশি মনে করছি আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ছোঁয়ায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক দিন যাবৎ আমি ধানমন্ডিবাসীর পক্ষে আছি, ধানমন্ডির জনগণের পক্ষে আছি, ধানমন্ডির বিএনপির পাশে আছি। 1918 সালে বিএনপির পক্ষ থেকে আমাকে 2018 সালে আমাকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই নির্বাচনে আমি আপনাদের সবাই কাছে আসতে পারি নাই। এক মুহূর্তে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই খেলছি নাই। আমাদের সেই লড়াইয়ের ফলে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট স্বৈরশাসক